মাকে আইসিইউতে রেখে হসপিটালের বেডে আমি মিছিল করেছি, মিটিং করেছি। আমাদের দলের যারা সিনিয়র আছে, নীতি নির্ধারক আছে, ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা ফেসিবাদের স্টাইলে আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। ফাহিম আমার চেয়ে 4-5 বছর বড়, সে যদি সভাপতি হতে পারে বিগত কমিটি থেকে, এখানে আমার দোষ কি? তার চেয়ে আমি বেশি আন্দোলন সংগ্রাম করেছি, তার চেয়ে আমি বেশি মিছিল মিটিং করেছি। জানেন, গতকালকে 11:30টার দিকে রাতে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতির ফেসবুক ওয়ালে আমরা সারা বাংলাদেশে কয়েকটা ছাত্র দলের জেলা কমিটি ঘোষিত হয়েছে দেখতে পেয়েছি। সেখানে কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটিও ছিল। আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিএনপির চেয়ারম্যান, এদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আমার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বরাবর, এবং আমাদের কক্সবাজার জেলায় যারা জাতীয়তাবাদী পরিবারের রাজনীতির সাথে জড়িত, আমাদের জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাংসদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, দুঃসময়ে বিএনপির হাল যিনি ধরে রেখেছিলেন কক্সবাজারে, জনাব আলহাজ লুৎফর রহমান কাজল, উগিয়া টেকনাফের জনগণের ভোটে নির্বাচিত জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত এমপি জনাব আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ সহ সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত, এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাবা অ্যাডভোকেট সাইমারা স্বপ্না আবার উদ্দেশ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। গতকালকে যেই কমিটি গঠন করা হয়েছে সেখানে চরম বৈষম্য করা হয়েছে। আপনারা সমাজের দর্পণ, এখানে কক্সবাজারে যারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেন, এখানে আমি আমার ডানে বামে আশেপাশে যারা বসা আছে, এখানে আপনারা সবাইকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চিনেন। বিগত ফ্যাসিস্ট আমলে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে কারা সরব ছিল, এর আগে 2024-এর 7 জানুয়ারি যে ডেমি নির্বাচন ছিল, এর আগে 2018 সালের যে দিনের ভোট রাত ডাকাতি করে স্বৈরাচার হাসিনা নিয়ে গেছিল, ওই সময় কারা রাজপথে সরব ছিল। 2014 সালের 5 জানুয়ারি যে বিকাশ নির্বাচন হয়েছিল, সে সময়ে রাজপথে ছাত্র দলের ব্যানারে কারা সরব ছিল আপনারা সবাই ভালো করে জানেন। আমাদের হৃদয়ে কত হয়েছে, আমরা অস্ত্রসিক্ত নয়নে বলতে চাই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের এখানে চরম বৈষম্য হয়েছে। ফেসিবাদের আমলে আমরা ফেসিজমের যে রুশানলে শেখ হাসিনার আমলে যে অন্যায়, যে মিথ্যা মামলা, বিভিন্ন বৈষম্যের আমরা শিকার হয়েছি। 2024-এর 12 ফেব্রুয়ারি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও সেম আমরা আমাদের দলের যারা সিনিয়র আছে, নীতি নির্ধারক আছে, ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা ফেসিবাদের স্টাইলে আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। আপনারা দেখেন, গতকালকে যে ছাত্র দলের কমিটি গঠন করা হয়েছে, সেখান থেকে আমরা যে 2018 সালের অগাস্টের 19 তারিখ যে কমিটি গঠন করা হয়েছিল সুপার 5, সেখানে আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। ওই কমিটিতে আমার সহযোদ্ধা ফাহিম সাধারণ সম্পাদক ছিল। ফাহিম আমার চেয়ে বয়সে 4-5 বছর বড়, আমার বয়স এখন 36। আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি 2টা মাস্টার্স কমপ্লিট করেছি, একটা ভুটানিতে আমি এমএসসি করেছি, আরেকটা ইংলিশে আমি এমএ করেছি। এরপর আমি কক্সবাজার আইন কলেজের ছাত্রদলের সভাপতি ছিলাম। কক্সবাজার আইন কলেজ আমি এলএলবিও পাস করেছি, সামনে আমি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিব। যেহেতু ছাত্রদল করলে রানিং স্টুডেন্টশিপ থাকতে হয়, কক্সবাজারে এলএলএম নেই, সেই কারণে আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি ইসলামিক স্টাডিতে আমি মাস্টার্সের রানিং স্টুডেন্ট অধ্যয়নরত আছি। ফাহিম আমার চেয়ে 4-5 বছর বড়, সে যদি সভাপতি হতে পারে বিগত কমিটি থেকে, এখানে আমার দোষ কি? আমার অপরাধ কি? আমার অন্যায় কি? আমি আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে আমি আমাদের কক্সবাজারের যারা বিএনপির নীতি নির্ধারক আছে, সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদের মাধ্যমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বরাবর এই সংবাদটি আমি পৌঁছাতে চাই। ফাহিম যদি সভাপতি হতে পারে, সে আমার 4 বছরের বড় হয়ে, আমি কেন পারবো না? তার চেয়ে আমি বেশি আন্দোলন সংগ্রাম করেছি, তার চেয়ে আমি বেশি মিছিল মিটিং করেছি, তার চেয়ে আমি বেশি জেল কেটেছি, তার চেয়ে আমি বেশি মিথ্যা মামলা খেয়েছি, তার চেয়ে আমি বেশি হয়রানি হয়েছি। আপনারা সবাই জানেন, সবকিছু অবগত। বিগত 16-17 বছর যে ফেসিবাদের আমল ছিল, শেখ হাসিনার আমল ছিল, আপনারা সমাজের দর্পণ, আপনারা ইনভেস্টিগেশন করেন, আপনারা অ্যানালাইসিস করেন, আপনারা আমাদের ফেসবুক ওয়াল জাস্টিফাই করেন। কার ফেসবুকে কয়টা প্রোগ্রামের স্মৃতি আছে, কে কখন প্রোগ্রাম করেছে। বিগত ফেসিস্ট আমলে যখনই কোনো অকারেন্স ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হইতো, বিভিন্ন দেশে যখন ফেসিবাদের গুপ্ত হামলা হইতো, ইনস্ট্যান্ট আমি মিছিল মিটিং করতাম। অনেকগুলো আমি মশাল মিছিল করেছি, আপনারা জানেন। কক্সেস বাজারে আওয়ামী লীগ আমলে আমার বিরোধী দলের বন্ধুরা বললো, তুমি যেভাবে রিস্ক নিয়ে প্রোগ্রাম করো, কেউ করে নাই। আমাদের 5ই অগস্ট পরবর্তী সময়ে আমাদের যে নতুন ছাত্র সংগঠন, আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপির ভাইয়েরা বলে, এবং যে একসময় ফেসিস্ট যারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও বলে, এবং জামাত শিবিরের লোকজনও বলে, এগুলো সবাই বলে। এই যে গতকালকে কমিটি গঠন করা হয়েছে, ফাহিম ছাড়া বাকি কাউকে তেমন চিনে না। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যে নিউজ করা হচ্ছে, ওখানে অনেকে কমেন্টস করতেছে, আপনারা দেখবেন ফাহিম ছাড়া তো বাকি কাউকে তেমন আমরা চিনি না। তারাও আমাদের সহযোদ্ধা, আমাদের ছোট ভাই, কিন্তু তাদের চেয়ে অনেক যোগ্য ছেলে এখানে ছিল। পুরাতন থেকে সিনিয়র থেকে ফাহিম থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না? আমি তার চেয়ে উচ্চশিক্ষিত, তার চেয়ে আমি মিছিল মিটিং প্রোগ্রাম বেশি করেছি, দলের জন্য নির্যাতিত বিষয় হয়েছি, হয়রানি বিষয় হয়েছি। 2023 সালে ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের যেটা সর্বশেষ ঢাকাতে মহাসমাবেশ ছিল 28 অক্টোবর, আমি বিগত 10-12 বছরের মধ্যে ওই প্রোগ্রামটি মিস করেছি। জাতীয় প্রোগ্রাম ঢাকা চিটাগংয়ে যে প্রোগ্রামগুলো হয়, আমার বাবা গুরুতর অসুস্থ ছিল, ওই কারণে আমি বাবাকে মৃত্যুসজ্জায় ফেলে আমি ঢাকা যাই নাই। ওই দিন কক্সেস বাজারে পুলিশ, র্যাব, ডিবি সহ প্রশাসনের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগ যুবলীগের বাধা ডিঙিয়ে আমি একটা কক্সেস বাজারে লাঠি মিছিল করেছিলাম, আপনারা সবাই জানেন। 28 অক্টোবর 2023 সালে ওই লাঠি মিছিলের কারণে আমাকে 1 নম্বর আসামি করে, আমার যারা রাজনৈতিক কর্মী আছে প্রায় 23 জনকে আসামি করে একটা মামলা হয়েছিল। আমি দীর্ঘ 3-4 মাস ঘরের বাইরে ছিলাম, পাহাড়ে জঙ্গলে থেকেছি, মশার কামড় খেয়েছি, টাইফয়েড আক্রান্ত হয়েছি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি, ভাইরাস জ্বর আক্রান্ত হয়েছি, মানবতার জীবন যাপন করেছি। 3-4 মাস পরে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছি এই মামলা। বিগত 10 বছর ধরে আমি ছাত্র দলের মধ্যে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছি। আমার মা ক্যান্সার রোগী ছিল। 2015 থেকে 2019 সালের 14 অক্টোবর আমার মা মারা গেছে। এই 4-5টি বছর মাকে নিয়ে সংগ্রাম করেছি, পাশাপাশি একদিনের জন্য রাজনীতি মিস করি নাই। মাকে আইসিইউতে রেখে হসপিটালের বেডে আমি মিছিল করেছি, মিটিং করেছি, এগুলা সব আপনারা সাংবাদিক বাইরে সব জানেন। আমার ফেসবুক ওয়ালে এগুলা মেমোরিজ আছে, আমার ফেসবুক ওয়াল ওপেন করা আছে, আপনারা ঢুকলে দেখবেন। আমার মা 39 দিন আইসিইউতে ছিল। 2014 সালের সেপ্টেম্বরের 5 তারিখ থেকে 2014 সালের অক্টোবরের 14 তারিখ আমার মা মারা গেছে। 39 দিন আইসিইউতে ছিল, চট্টগ্রাম, কক্সেস বাজার, ঢাকা সহ বিভিন্ন হসপিটালে। এরপরে 2020 এসে আমার বাবা প্যারালাইজড হয়ে গেছে ব্রেন স্ট্রোক করে। 2025-এর 13 ফেব্রুয়ারি আমার বাবা মারা গেছে। এই প্যারালাইজ বাবাকে নিয়ে এই 4-5 বছর দৌড়াদৌড়িতে ছিলাম। এরপরেও কখনো রাজনীতি থেকে পিছু পা হয় নাই, দূরে যায় নাই। অনেক অপরচুনিটিস ছিল, অনেক সুযোগ ছিল। আমার অনেক বন্ধু বান্ধব এখন বিভিন্ন এনজিওতে, আইএনজিওতে 4-5 লাখ টাকা স্যালারি পায়। দেশের বাইরে তারা ভালো একটা লাইফ লিড করতেছে, প্রফেশনাল লাইফে ক্যারিয়ার লিড করতেছে। আমি সুযোগ পাওয়ার পরেও দলীয় মতাদর্শ ছেড়ে আমি যাই নাই। 2017-18 সালে আমার এনজিওতে ইউনিচারে আইওএমে 1 লাখ 1.5 লাখ টাকা দামের চাকরির সুযোগ ছিল। তাদের মধ্যে এখানে একটা বৈষম্য করা হয়েছে। সেক্রেটারি যাকে করা হয়েছে সাইদ আনোয়ার, সাংগঠনিক যাকে করা হয়েছে আশরাফ ইমরানের অনেক জুনিয়র, কিন্তু সিনিয়রকে করা হয়েছে আশরাফ ইমরান, তাকে সাংগঠনিক, জুনিয়রকে করা হয়েছে সেক্রেটারি। এটাও একটা বৈষম্য, তাদের নিজ দলের মধ্যে বৈষম্য। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা কখনো জ্বালাপোড়া আন্দোলন আমরা বিশ্বাসী ছিলাম না, করিও নাই। অতীতে ফেসিবাদের আমলে আমরা জ্বালাপোড়া ভাঙচুর করি নাই। আমাদের নামে ফেসিবাদের আমলে যে মিথ্যা রাজনৈতিক মামলা রুজু করা হয়েছিল, মিথ্যা প্লেন দিয়ে করা হয়েছিল, আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। আমরা সৃজনশীল আন্দোলন সংগ্রামে, যৌক্তিক আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাসী। যদি কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটি অতীতে যারা ত্যাগী, যারা মামলা হামলার শিকার হয়েছে,
যারা জেল জুলুম কেটেছিল, যারা নির্যাতিত, নিপীড়িত, উচ্চশিক্ষিত, যাদের স্টুডেন্টশিপ আছে, যারা সমাজের মধ্যে গ্রহণযোগ্য, ওই রকম ছাত্র নেতাদের মূল্যায়ন করে পুনর্বিবেচনা না হই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চাঁদার কোনো বিষয় নাই। কক্সবাজার জেলায় এখানে বৈষম্য করা হয়েছে, এখানে 100% বৈষম্য করা হয়েছে। এখানে আমরা বিগত 16-17 বছর আমরা ফেসিবাদের উষানলে ছিলাম। আমরা এখানে অনেকেই রাজপথে চেষ্টা করে, অনেক ত্যাগ করে, নিজের মা বাবার সম্পদ বিক্রি করে, নিজের বোনের স্বর্ণ বিক্রি করে, নিজের ভাইয়ের টাকা নিয়ে, নিজের বাবিদের স্বর্ণ বিক্রি করে, নিজের বাপ দাদার পৈতৃক সম্পদ বিক্রি করে আমরা রাজনীতি করেছি। আমাদেরকে সিনিয়র নেতারা দিছে সর্বোচ্চ 5%, 10%। এগুলা দিয়ে আমরা চলতে পারি নাই। আমরা 90%, 95% নিজের পরিবারের টাকা খরচ করে এখানে রাজনীতি করেছি। পৈতৃক ধন সম্পদ বিক্রি করে আমরা এখানে রাজনীতি করেছি। এখানে আমরা সম্পূর্ণ বৈষম্যের শিকার। এই ধরনের বৈষম্য অব্যাহত থাকলে আগামীতে ছাত্র দল হয়েছে, সেটা যদি পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠনে হয়, কক্সবাজারে আগামী দিনে জাতীয়তাবাদের রাজনীতি নষ্ট হয়ে যাবে। সেটার জন্য গতকালকের যে ছাত্র দলের কমিটি হয়েছে, ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সিনিয়রদেরকে জানান দিতে চাই, এটার সংশোধনী দরকার, এটার পরিবর্তন দরকার। কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটি পুনর্বিবেচনা করা হোক, যোগ্য, মেধাবী, ত্যাগী, কারা নির্যাতিত, উচ্চশিক্ষিত ওনাদেরকে নিয়ে।